আজকে জামানায় আজকে এরকম নানান জায়গায় রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, নানান দেশে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলের সুন্নতকে ব্যঙ্গ করা হয়, রসুলের সুন্নতির টুপিকে কুকুরের মাথায় দিয়ে অপমান করা হয়। আজকে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, বড় বড় আলেম ওলামাদেরকে জেলখানার কুটিরের ভিতরে ভরে রেখেছে। মোহতারাম হাজিরিন, আমি বিত্তহীন কণ্ঠে বলতে চাই, আলেম ওলামাকে যারা অপমান করে, আলেম ওলামাদেরকে যারা কষ্ট দেয়, তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। আলেমরা হলো নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম, উলামায়ে কিরামকে আজকে হয়রানি করা হচ্ছে। আমি দেশের সরকারকে বলতে চাই, আলেম ওলামাদেরকে মুক্তি করে দিন। যদি ভালো চান, আলেম ওলামাদেরকে মুক্তির ফয়সালা করে নিজে ইস্তেগফার করে ভালো হয়ে যান, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিবে, সকলকেই সেই গজবে পরিণত হতে হবে, সকলেই সেই গজবের মধ্যে পতিত হয়ে যাবেন। এখনো সময় আছে, আলেম ওলামাদেরকে মুক্তির ফয়সালা করে নিজে ইস্তেগফার করে ভালো হয়ে যান। আলেমদেরকে যারা অপমান করেছে, আল্লাহর জমিনে কাউকে ছাড় দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে ছাড় দেয় নাই, হামানকে ছাড় দেয় নাই, বড় বড় কুটির কাট্টা কাফেরকে ছাড় দেয় নাই। কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আলেম ওলামাদেরকে সাথে যারা বেঈমানি করেছে, নবীদের সঙ্গে যারা দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দেয় নাই। এই জন্য আমি তিন কণ্ঠে বলতে চাই, আলেমদেরকে যদি মুক্তির ফয়সালা করে না দেওয়া হয়, আলেমদেরকে যদি মুক্তির ফয়সালা না করা হয়, আমরা বাঁচবো কিংবা মরবো সেটা জানি না। রাজপথ ঘেরাও করা হবে, প্রত্যেকটা আনাচে কানাচে, বাংলার ফুটপাত থেকে নিয়ে শুরু করে রাস্তা, এরকম পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত এরকম আইন জারি করা হবে। আমরা বাঁচবো কিংবা মরবো সেটা জানি না। আল্লাহর কোরআনকে যারা অপমান করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদেরকে যারা জেলের কুটির মধ্যে পড়বে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কে কে তৈরি আছেন, হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন। আমরা কেন আসছি? একমাত্র রসুলের মহাব্বত, আল্লাহ তাআলার ভয়ই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। মুহতারাম হাজিরিন, কোরআনের মহাব্বতে আমরা এখানে এসেছি। কোরআনের মহাব্বত আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, কোরআনের মহাব্বত যেরকম ভাবে অশ্লীল গান বাজনা বেহায়াপনা থেকে আমাদেরকে এরকম ভাবে জালিসুর রহমান বেহেশতের বাগানে আনতে পারে, কোরআনের সঙ্গে মহাব্বত রাখলে কোরআন আমাদেরকে শেষ পর্যন্ত জান্নাতেও নিয়ে যেতে পারে। বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে, শেষ পর্যন্ত কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাইছে। বলেন ঠিক না ঠিক? কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে যারা আগে রাখবে, কোরআনকে দেখে দেখে, কোরআনকে সামনে রেখে যারা তাদের পথকে পরিচালনা করবে, কোরআন সামনে রেখে যারা পথ চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, এক আল্লাহর কিতাব, দুই হলো আমি নবীজির সুন্নাত। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তখনও তোমরা পথভ্রষ্ট হবে না। এই কোরআনের মহব্বত নিয়ে আমরা এখানে আসছি, কোরআন আমাদেরকে নিয়ে আসছে। তো মুহতারাম হাজিরিন, এই কোরআনের সঙ্গে যারা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? কোরআন কত দামি, কত দামি এই কোরআন! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে ডাক দেয়া বলে, আসমান, আমার এই কোরআন তুই নিবিনি? আসমান বলে, না আল্লাহ, না না, আমি আসমান তোমার কোরআন বহন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ডাক দেয়া বলে, ও পাহাড়, এই কোরআনের বার তুই নিতে পারবি নি, কোরআন তুই নিবিনি? পাহাড় বলে, আল্লাহ, আমি পাহাড় গলে মমের মতো নরম হয়ে যাব, তোমার কোরআনের বার সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এই দুর্বল বান্দা মানুষদেরকে ডাক দেয়া বলে, ও মানুষ, এই কোরআন তোরা নিতে পারবি নি? এখন মানুষ চিন্তা করে, হায় রে, আল্লাহ পাহাড়কে দিতে চাইলো, নিল না, আসমান না। এখন আমরা মানুষ যদি না করি, মানুষ বলতেছে পারবো না, পারবো না, সেটা দেখার বিষয় না, আগে তো আমরা রাজি হয়ে যাই। দেখবেন সন্তান যখন বাবার সঙ্গে বাজারের মধ্যে যায়,
দেখবেন বাবা যখন বাজার থেকে এরকম ভাবে সদাইকে নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে, বাবা আসার সময় সন্তানটা দৌড় দিয়ে বাবার কাছে যায়। বাবা বলে, তখন সন্তান বলে, ও বাবা, এই বোঝাটা তুমি আমার মাথায় দেয়া দাও, বোঝাটা তুমি আমার মাথায় দেয়া দাও। তখন বাবা কি করে, দুইজন কুলিকে বাড়া করে, কুলিকে বলে, এই কুলি, তোরা দুই পাশ দিয়া এই বাজারের ব্যাগটা, বাজারের বস্তাটা দুই পাশ দিয়ে উঁচা করে ধরে রাখবি, দুই পাশ দিয়ে উঁচা করে ধরে রাখবি। আর আমার সন্তান সে বোঝাটা সে মনে করবে বোঝাটা সে নিতেছে, তার মাথায় থাকবে বটে, কিন্তু তার মাথার মধ্যে যেন বোঝাটার ভার না পড়ে। এইভাবে তোরা ধরে রাখবি দুই পাশ দিয়া। দেখেন সন্তান, কারণ বাবা জানে বোঝাটা সন্তান নিতে পারবে না, এই জন্য বাবা এরকম ভাবে দুজন কুলিকে বলতেছে, দুই পাশ দিয়ে তোরা উঁচা করে ধরে রাখবি। কেন? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোরা দুর্বল মানুষ, আমি কোরআন, আমার কোরআন নেওয়ার জন্য রাজি হয়ে গেলি, তোরা পারবি না একটা বার সেই কথা চিন্তা করলি না। যা যা যা, আমি আল্লাহ তোদেরকে কোরআন দিলাম, কিন্তু কোরআনের ভার, কোরআনের আজমত আমি আমার কাছে রেখে দিলাম। তোরা কোরআন বহন করবি ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার জালিল কদর ফেরেশতাগুলা কোরআনের ভারকে তারা এরকম ভাবে উচ্চ করে ধরে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনের সঙ্গে যারা মহব্বত রাখে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআনটা যে এরকম ভাবে দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দামি বানায়া দেয়। কোরআন কেমন দামি মুহতারাম হাজিরিন, এই কাঠটার মধ্যে আমরা এখানে বসেছি, যে কাঠটার মধ্যে বসেছি, এই মেম্বারটার মধ্যে, এই মেম্বারটা তো কাঠ দিয়া বানানো হয়েছে, অথচ এই কাঠের মধ্যে আমরা বসিয়া রয়েছি। এই কাঠ দিয়া তো গাছ কাটিয়া কাঠ দিয়া এরকম ভাবে খাট বানানো হয়, খাটের মধ্যে মানুষ ঘুমায়া থাকে, কোনো দাম নাই। এই কাঠ দিয়া তো চেয়ার বানানো হয়, টেবিল বানানো হয়, কোনো দাম নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, এই কাঠ দিয়া যখন রেহাল বানানো হয়, রেহালটা কেবল বানানো হয়েছে, কিন্তু ওইটার মধ্যে, রেহালের মধ্যে কোরআন রাখা হয় নাই। ওই কোরআনটা যখনই জমিনে, ওই রেহালটা যখনই জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে রেহালটাকে তুলিয়া চুমো খায়। রেহাল বানানো হয়েছে কাঠ দিয়া, কিন্তু এখনো কোরআন রাখা হয় নাই, তখন থেকেই রেহালের দাম বেড়ে যায়। ঠিক না ভাই? ঠিক ঠিক তদ্রূপ মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন। দেখেন, শরীরের মধ্যে জামা লাগাইছি, শরীরের মধ্যে কাপড় লাগাইছি, কোরআন শরীফের মধ্যেও কাপড় লাগানো হয়, গিলাফ লাগানো হয়। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে যে গিলাফ লাগানো হয়, যে কাপড় দিয়া, ওই কাপড় দিয়া কিন্তু পাপুস বানানো হয়, সেটার কোনো দাম নাই মানুষ পাড়ায়। ওই কাপড় দিয়াই কিন্তু অনেক কিছু বানানো হয়, জামা বানানো হয়, কোনো দাম নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই কাপড় দিয়া যখন আল্লাহর কোরআনের গিলাফ বানানো হয়, ওই কাপড়টা পর্যন্ত দামি হয়ে যায়। কোরআনের সঙ্গে কাঠ লাগার কারণে, রেহাল লাগার কারণে রেহাল দামি হয়ে গেছে। ময়দানে মাহশরে কোরআন তাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআন শিখো, কোরআন পড়তে পারো না, কোরআন পড়নেওয়ালার যে আলেম কোরআন পড়তে পারে, কারি তাকে মহব্বত করো, ভালোবাসো। নিজে আলেম হইতে পারো না, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো। কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসো, কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ রাসূলের প্যারা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনওয়ালার সঙ্গে এমন মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে এমন ভালোবাসো, তাদের সঙ্গে এমন সম্পর্ক রাখো, যারা কাল কিয়ামতের ময়দানে মাহশরে তোমাদেরকে রাখিয়া জান্নাতের মধ্যে না যায়। কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখতে হবে। কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখলে কোরআনই আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। সূরাতুল মুলক 29 নম্বর পারার সূরা। মুহতারাম হাজিরিন, যারা প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সূরাতুল মুলক যারা পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন আযাব দেওয়া হয়, তখন সেই কোরআন আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করতে থাকবে, বলবে, আল্লাহ, আমি কি তোমার কোরআনের একটা অংশ না? আল্লাহ বলবে, হ্যাঁ, তুমি তো আমার কোরআনের একটা অংশ, সূরাতুল মুলক। তখন কোরআন বলবে, সূরাতুল মুলক বলবে, আল্লাহ,
ওই ব্যক্তিটা তো প্রতিদিন আশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে, পাঠ করেছে আল্লাহ, অথচ তার কবরের মধ্যে আযাব, তার কবর আযাব এখনো মাফ করা হয় নাই। আল্লাহ, আমি যদি তোমার কোরআনের একটা অংশ হয়ে থাকি তাহলে বলতেছি তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও, নয়তো আমি এই সূরাতুল মুলুককে তুমি কোরআন থেকে মুছে ফেলে দাও। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত এরকম ভাবে আল্লাহ পাক রব তার কবরের আযাবই মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তে কোরআনের সঙ্গে যারা মহব্বত রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, তারা কোরআনের সঙ্গে, কোরআনওয়ালার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রসুল বলেন যে দুনিয়াকে যাকে মহব্বত করবে, দুনিয়াতে যার সঙ্গে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। এই জন্য আমাদের মহব্বত বিড়িখুর, গাঞ্জাখুর, ফেন্সিডিল খুলের সঙ্গে যাতে না হয়, এরকম আমাদের মহব্বত যাতে হয় আল্লাহ ওয়ালার সঙ্গে, আমাদের মহব্বত যাতে হয় আলেমের সঙ্গে। মুহতারাম হাজিরিন, দুনিয়াবি লোকদের সঙ্গে মহব্বত করা যাবে না, দুনিয়াদারদের লোকদের সাথে মহব্বত করা যাবে না, আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গে মহব্বত করতে হবে। এমন মানুষের সঙ্গে মহব্বত করতে হবে যাদের চেহারার দিকে তাকাইলে রসুলের কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নবীদের কথা স্মরণ হয়, আল্লাহর ওলিদের কথা স্মরণ হয়, সাহাবীদের কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নিজেকেও আমলে পরিণত তাদের মতো করার মতো চেষ্টা হয়। এই জন্য ওদের মতো করার চেষ্টা করতে হবে। এমন বড় বড় বুজুর্গানে দিনদের থেকে নসিহত, বড় বড় বুজুর্গ দিনদেরকে ফলো করতে হবে। মুহতারাম হাজিরিন, আর আমাদের মহব্বত হইল আলেম উলামাদের সঙ্গে নয়, ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে। বর্তমান পূজার সময় চলতেছে, বর্তমান পূজার সময় বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আজকে প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা চলে, আফসোস। অথচ কোনো হিন্দুর ঘরে আমাদের কোরআন তেলাওয়াত চলে না, আমাদের ওয়াজ মাহফিলগুলো চলে না। দেখেন আমরা কাদেরকে মহব্বত করি, অথচ দেখেন আমাদের উৎসব, মুসলমানদের উৎসব হইল জুমার দিন। আল্লাহ রসুল বলেন জুমার দিন হইল গরিব দুঃখীদের জন্য ঈদের দিন, অথচ কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের জুমার নামাজে আসে না, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের ঈদের নামাজে আসে না, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের জানাজার নামাজে আসে না, আমাদের উৎসবগুলোতে আসে না। কিন্তু আমরা কেমন নামদারি মুসলমান, আমরা এরকম ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের এরকম ভাবে আমরা তাদের পূজাগুলোতে যাই এবং প্রসাদ পর্যন্ত খাই, কেমন নামদারি মুসলমান। মুহতারাম হাজিরিন, মান তাশাব্বাহা বিকওমিন, যারা দুনিয়াতে যেই কওমের সঙ্গে সম্পর্ক রাখবে, যেই কওমের সঙ্গে তাদের উঠা বসা হবে, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। এই জন্য ওদেরকে ফলো করা যাবে না। আজকে তো আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, আমরা ফলো করি ইহুদি খ্রিস্টান নাসারাকে, অথচ আমাদের জন্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য মডেল করে পাঠিয়েছেন। সারা পৃথিবীর জন্য মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই তাকে ফলো করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ফলো করি ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে, আমরা ফলো করে আমাদের জীবনকে পরিচালনা করতেছি। তারা কোন ভাষায় কথা বলে, সে কোন ভাষায় কথা বলে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, আলেম ওলামাদের অনুসরণ করব, কোরআনের সঙ্গে আমরা মহব্বত রাখবো। এই কোরআন দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র নয়, কোরআন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নয়। কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন, সব শিক্ষার গুরুত্বপূর্ণ আছে। ইংরেজি শিক্ষার গুরুত্বপূর্ণ বাহির করবেন, বেশি থেকে বেশি আমেরিকানরা ইংরেজি আবিষ্কার করেছে। বাংলা শিক্ষার গুরুত্বপূর্ণ আবিষ্কার করবেন, বেশি থেকে বেশি বাঙালিরা বাংলা ভাষা আবিষ্কার করেছে। কিন্তু কোরআনকে নিয়ে যখন গবেষণা করবেন, দেখবেন এই কোরআন স্বয়ং, এই কোরআনের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই শিক্ষা দুনিয়ার কোনো শিক্ষা নয়, এই শিক্ষা স্বয়ং আল্লাহ প্রদত্ত শিক্ষা। এই জন্য এই শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করবো তো ইনশাল্লাহ, আমাদের সন্তানগুলোতে এই মাদ্রাসার মধ্যে দিব তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রসুলের মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে। রসুলের মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, এখন 12ই রবিউল আউয়াল চলতেছে, এক নম্বর আমল হইল আমাদের বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করা। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যারা আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি 10 বার রহমত নাজিল করবে। একবার যারা দুরূদ প্রেরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল মাসে বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করার আমাদের দরকার আছে না নাই? আমরা বেশি থেকে বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ প্রেরণ করব। বান্দা যখন কোনো দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা জমিনের মধ্যে রেখে দিয়েছে।
ওই ফেরেশতাগুলো জমিনের সরালো ছিটালো ভাবে রয়েছে। যখনই কোনো বান্দা দুরূদ প্রেরণ করে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে দুরূদের হাদিয়া টানিয়া জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছায় দেয়। দুনিয়ার যে প্রান্তে যখনই দুরূদ পড়া হয়, সেই দুরূদের হাদিয়া টানিয়া আল্লাহ রাসূলের রওজার মধ্যে পৌঁছায় দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি থেকে বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। পড়বেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার করে দুরূদ পড়বেন, প্রতিদিন কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পড়বেন। মুহতারাম হাজিরিন, আপনার আমার জিন্দগিটাই গুনাহ আর গুনাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের গুনাহ, তবু আমাদের জীবনে ইস্তেগফার নাই। অথচ জনাবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই, যার জিন্দগিতে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন ডেলি এভরিডে 100 বার করে দুরূদ প্রেরণ করতেন, 100 বার করে ইস্তেগফার পড়তেন। কিন্তু আমার আপনার জিন্দগিটাই গুনাহ, তবু আমাদের কোনো ইস্তেগফার নাই। রাসূলের জিন্দগিতে কোনো গুনাহ নাই, তবু ডেলি এভরিডে 100 বার করে ইস্তেগফার পড়েছে। আর আমাদের জিন্দগিতে গুনাহর অভাব নাই, তবু ইস্তেগফার নাই। বেশি থেকে বেশি ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের ফজিলত আছে না নাই? শুনতে চান ঘটনা? একটা সহজে ছোট্ট একটা ঘটনা বলি, ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেব। সকলে মনোযোগ সহকারে শুনবেন। মুহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একজন রুটিওয়ালা, রুটি বানানেওয়ালা, তার দিলের তামান্না ইমামে আজম আবু হানিফাকে দেখা। ইমামে আজম আবু হানিফাকে দেখা তার দিলের তামান্না, দিলের আশা। সে যখনই কোনো কাজ করে বলে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় কোথাও যাইতেছিলেন। হঠাৎ করে রাত্র হয়ে গেল। রাত্রি যাপন করবে কোথায়? দেখলেন একটা যুবক রাতের বেলায় রুটি বানাইতেছে। তো বলল, ভাই, আমাকে কি আজকের রাতটা এখানে থাকতে দেওয়া যায়? আগুনের পারে থাকবে শীতের রাত্র। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু তাকে পরিচয় দেয় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেখানে অবস্থান করতেছে। ওই যুবকটা রুটি বানাইতেছে। রুটি বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি করার মধ্যে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কেন প্রত্যেক কাজের শুরুতে বলতেছ আস্তাগফিরুল্লাহ? যুবক ডাক দেয়া বলে, ও ভাই, আমার মুখটা এমন, তুমি আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? লোকটা বলতেছে, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা মর্যাদা দিয়েছে। আমি যা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে আমি যা বলি তাই কর্মে পরিণত হয়। আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দান করে। আমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। ইস্তেগফার করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি? আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেয়। তো বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আচ্ছা যুবক, এমনও কি তোমার কোনো ইচ্ছা আছে যে এখনো পূরণ হয় নাই? যুবক বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা ইচ্ছা, একটা মাকা আছে, এই জামানার যুগ শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফাকে দেখার। কিন্তু আমার আশা আল্লাহ তাআলা একদিন দেখাবেন, এখনো পর্যন্ত দেখি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে যুবককে বুকের সঙ্গে টান দিয়া ধরিয়া বলতেছে, ও যুবক, আমি হইলাম ইমামে আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
ইস্তেগফারের এত ফজিলত, এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি থেকে বেশি ইস্তেগফার বললে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। এজন্য বেশি থেকে বেশি ইস্তেগফার পড়বেন তো ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ বলতে চাই, আজকে জামানায় আজকে এরকম নানান জায়গায় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, নানান দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের সুন্নতকে ব্যঙ্গ করা হয়, রাসূলের সুন্নতির টুপিকে কুকুরের মাথায় দিয়ে অপমান করা হয়। আজকে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, বড় বড় আলেম ওলামাদেরকে জেলখানার কুটুরির ভিতরে ভরে রেখেছে। মুহতারাম হাজিরিন, আমি বিত্তহীন কণ্ঠে বলতে চাই, আলেম ওলামাকে যারা অপমান করে, আলেম ওলামাদেরকে যারা কষ্ট দেয়, তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। আলেমরা হলো নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামকে আজকে হয়রানি করা হচ্ছে। আমি দেশের সরকারকে বলতে চাই, আলেম ওলামাদেরকে মুক্তি করে দিন। যদি ভালো চান, আলেম ওলামাদেরকে মুক্তির ফয়সালা করে নিজে ইস্তেগফার করে ভালো হয়ে যান, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিবে, সকলকেই সেই গজবে পরিণত হতে হবে, সকলেই সেই গজবের মধ্যে পতিত হয়ে যাবেন। এখনো সময় আছে, আলেম ওলামাদেরকে মুক্তির ফয়সালা করে নিজে ইস্তেগফার করে ভালো হয়ে যান। আলেমদেরকে যারা অপমান করেছে, আল্লাহর জমিনে কাউকে ছাড় দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে ছাড় দেয় নাই, হামানকে ছাড় দেয় নাই, বড় বড় কুটির কাট্টা কাফেরকে ছাড় দেয় নাই। কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আলেম ওলামাদেরকে সাথে যারা বেঈমানি করেছে, নবীদের সঙ্গে যারা দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দেয় নাই। এই জন্য আমি তিন কণ্ঠে বলতে চাই, আলেমদেরকে যদি মুক্তির ফয়সালা করে না দেওয়া হয়, আলেমদেরকে যদি মুক্তির ফয়সালা না করা হয়, আমরা বাঁচবো কিংবা মরবো সেটা জানি না। রাজপথ ঘেরাও করা হবে, প্রত্যেকটা আনাচে কানাচে, বাংলার ফুটপাত থেকে নিয়ে শুরু করে রাস্তা, এরকম পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত এরকম আইন জারি করা হবে। আমরা বাঁচবো কিংবা মরবো সেটা জানি না। আল্লাহর কোরআনকে যারা অপমান করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদেরকে যারা জেলের কুটির মধ্যে পড়বে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কে কে তৈরি আছেন, হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।